তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলা জেনারেলে রয়েছে সিসি পেপার। তো এই সিসি পেপারের যে পর্ব 1 যে সিলেবাসটি রয়েছে, সেই পর্ব 1-এর সিলেবাস থেকে আমি আজকে সাজেশান এনেছি। তো এই সাজেশানটা যদি মন দিয়ে দেখো, আমি তোমাদের ভরসা দিচ্ছি তোমরা অনেকটা প্রশ্ন কিন্তু তোমরা প্রশ্নপত্রে দেখবে হুবহু কমন পেয়ে গেছো। গত সেমিস্টারের মতোই এই সেমিস্টারেও তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং সেই মতন তোমরা ভালোভাবে কিন্তু পাশ করতে পারবে। তো সম্পূর্ণ সাজেশনটা মন দিয়ে দেখে নাও। প্রথমে রয়েছে এই সিলেবাসের যে বিষয়গুলো, সেটা হচ্ছে ভ্রমণ সাহিত্য, জীবনী আর আত্মজীবনী। তো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেখেছি তার মধ্যে প্রথমটাতে আমি ডবল স্টার দিয়েছি। তার কারণ হচ্ছে এই প্রশ্নটা আসবেই। আমি 99% ভরসা দিচ্ছি, তোমাদের 1% বাকি রাখছি। সেটা বলতে পারো যে ঈশ্বরের হাতেই রাখলাম, যে প্রথম প্রশ্নটায় অর্থাৎ ভ্রমণ সাহিত্য 5 নম্বরে ভ্রমণ সাহিত্য আসবেই আসবে। এই প্রশ্নটা ধরে রাখো যে ভ্রমণ সাহিত্য থেকে তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন দেবে। সে প্রশ্নটা এরকমভাবে দিতে পারে যে ভ্রমণ সাহিত্য কাকে বলে, বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে মাথায় রাখবে যেহেতু 5 নম্বর, সেখানে কিন্তু বৈশিষ্ট্য কম করেও 6টা তোমাদের লিখতেই হবে। 6টা থেকে 7টা বৈশিষ্ট্য লিখতে হবে, সেই সঙ্গে সংজ্ঞাটা ভালোভাবে লিখতে হবে। আর যদিও প্রশ্নে না চায়, তবুও তোমরা কিন্তু ভ্রমণ সাহিত্যের 1টা বা 2টো নাম দিয়ে দেবে উদাহরণে। অথবা দিয়ে প্রশ্নটা বলতে পারে লেখকের নাম সহ কয়েকটি ভ্রমণ সাহিত্যের নাম লেখো। এখানে তোমরা ভ্রমণ সাহিত্য কাকে বলে সেটা লিখলে এবং কয়েকটা লেখকের নাম, সেই সঙ্গে তাদের রচনার নাম, যেগুলো ভ্রমণ সাহিত্য উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের মধ্যে, সেরকম কিছু নাম তোমরা পড়ে যাবে, সেগুলো লিখে দেবে। তো এই ভ্রমণ সাহিত্য থেকে প্রশ্নটা কিন্তু 5 নম্বরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 2-এ রয়েছে জীবনী সাহিত্যের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য উল্লেখ করো, অর্থাৎ জীবনী সাহিত্য কাকে বলে তার সঙ্গে তার বৈশিষ্ট্যগুলো। আবারও বলছি, 5 নম্বরের জন্য যদি বৈশিষ্ট্য লিখতে হয়, কম করেও কিন্তু 6টা বৈশিষ্ট্য লিখতে হবে। 3 নম্বরে রয়েছে আত্মজীবনীমূলক সাহিত্য বলতে কী বোঝো, কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর রাখলাম 10 নম্বরের প্রশ্ন। তোমরা যদি 5-এর থেকে এই 3টে প্রশ্ন মন দিয়ে করো, তাহলে কিন্তু এর মধ্যে ভ্রমণ সাহিত্যটা তো পাবেই, সেই সঙ্গে জীবনী আর আত্মজীবনী থেকেও প্রশ্ন পেয়ে যেতে পারো। এরপর 10 নম্বরের জন্য যে প্রশ্নটা রেখেছি, যে প্রশ্নগুলো, সেগুলোর 3টের মধ্যে একটা হলেও তোমরা পাবেই, এইটুকু ভরসা আমি দিচ্ছি। তার কারণ জীবনী এবং আত্মজীবনী এই দুটোই কিন্তু 10-এর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যে কোনো একটাই এবার 10 নম্বরের জন্য পেয়ে যাবে, হয় জীবনী সাহিত্য থেকে প্রশ্ন, নয় আত্মজীবনী থেকে প্রশ্ন, অথবা জীবনী এবং আত্মজীবনী মিলিয়ে একটা প্রশ্ন 10 নম্বরে আসবেই আসবে। তো 1 নম্বরের প্রশ্নটা দেখো, জীবনী ও আত্মজীবনীমূলক সাহিত্যের তুলনামূলক আলোচনা করো, উভয় সাহিত্যের বৈশিষ্ট্যগুলি আলোকপাত করো। হলো। 2 নম্বরে রয়েছে জীবনী সাহিত্য বলতে কী বোঝো, উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে লেখো। এখানে যেহেতু 10 নম্বর, বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু বর্ণনামূলকভাবে লিখবে। তোমরা যদি ছোট করে হয়তো বাড়ির থেকে পড়ে যাচ্ছ, সেটাও যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছ, আমাদের মাতৃভাষা বাংলা, একটুখানি বাড়িয়ে বিস্তারিতভাবে বৈশিষ্ট্যগুলো লেখার চেষ্টা করবে, 10 নম্বরের মতন যেন উত্তরটা হয়। এরপর 3 নম্বরে রয়েছে আত্মজীবনীমূলক সাহিত্য কাকে বলে, তোমার পাঠ্য একটি সার্থক আত্মজীবনীর পরিচয় দাও। দেখো, তোমার পাঠ্য আত্মজীবনী হচ্ছে জীবনস্মৃতি, যেটা এই সিলেবাসেই এই পেপারেই রয়েছে। তো সেই জীবনস্মৃতি কেন আত্মজীবনীমূলক সাহিত্য হচ্ছে, বা আত্মজীবনীমূলক সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলো আছে তার সঙ্গে জীবনস্মৃতির একটা তুলনামূলক আলোচনা করো। যেমন যে আত্মজীবনীমূলক সাহিত্যে সেখানে লেখক নিজে আমি হিসেবে সম্বোধন করে পুরো রচনাটা লেখেন। যেমন রবীন্দ্রনাথ বলছেন যে আমি এটা করেছিলাম, বা আমার শিক্ষক ইনি, অর্থাৎ আমি, আমার, আমাদের, এই রকমভাবে ইনি নিজেকে সম্বোধন করে পুরো রচনাটা লিখেছেন। তাহলে জীবনস্মৃতিতেও সেটা আছে। তাহলে আত্মজীবনীর বৈশিষ্ট্যর সঙ্গে জীবনস্মৃতির এই বৈশিষ্ট্যটা মিলে গেল। সুতরাং জীবনস্মৃতি একটি সার্থক আত্মজীবনীমূলক সাহিত্য। এইরকমভাবে আত্মজীবনীর যা যা বৈশিষ্ট্য তোমরা পড়েছ, তার সঙ্গে জীবনস্মৃতির একটা মিল করে করে সেই মতন করে নোটটা প্রস্তুত করে ফেলো। তো এই 3টে প্রশ্ন যদি 10 নম্বরে করতে পারো, এর মধ্যে একটা অবশ্যই পাবে। এবং 5-এ তো বারবার বলছি, ভ্রমণ সাহিত্য থেকে প্রশ্নটা অবশ্যই তোমরা কমন পাবে। তো এইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো। আশা করি থার্ড সেমিস্টারেও তোমাদের কোনো সমস্যা হবে না, আমি তো আছি। আর কী কী ভিডিও তোমরা চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।